লক্ষ্মীপুরের রায়পুরের একটি ভাড়া বাসা থেকে মা মেয়ে সহ একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন এক ফল বিক্রেতা। এদিকে ফরিদপুরের সালথা উপজেলার একটি সড়ক থেকে হাত পা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। লক্ষ্মীপুরের রায়পুর গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে সকালে ২ মেয়ে সিফা, সাইমা ও মা শাহিনুর বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত আরেক মেয়ে ইকরা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানার লটিয়া গ্রামে। স্থানীয়রা জানান ২০১৯ সালে শাহিনুরের স্বামী মারা যাওয়ার পর থেকে পরিবারটি এখানে বসবাস করে আসছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন অন্তর মজুমদার নামে এক ফল বিক্রেতা। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 10:45 থেকে 11:15-র মধ্যে রায়পুর ঠিক বাজারের পাশে একটা বাসায় ঘটনা ঘটছে। জানা গেছে এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর চিলে কোঠায় ও ভাড়া থাকতো। ও একদম ফল বিক্রেতা, ফল বিক্রি করে। ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে। 4 জন আসে, স্ট্যাব ইনজুরি, শরীরে বিভিন্ন জায়গায় গভীর কোপের চিহ্ন। তো আমরা আনার পরে আমরা 2 জনকে মৃত ঘোষণা করতে হয়। আরেকজনের একদম গলা ছিল, গলা আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মসজিদের তাবলিগ জামাতের মুসল্লিদের মোবাইল চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে শাহাদাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এদিকে ফরিদপুরের সালথা উপজেলার একটি সড়ক থেকে একজনের এবং নরসিংদীতে নিখোঁজের 3 দিন পর এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের সখীপুরের নিজ বাড়ি থেকে মুক্তারানী নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আব্দুল হামিদ, RTV।